বেগুন নিয়ে নিচ্ছি। আর বেগুনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নেব। তো যেভাবে করে কাটতে হবে, মা এক মিনিট, হাত কেটে যাবি, এইভাবে করে আগে পাশগুলো ফেলে দিতে হবে। এখন এভাবে করে কাটার পর এগুলোর পাশ থেকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে। চেষ্টা করবেন যতটা পাতলা করে কাটা যায়। এইভাবে করে পাতলা করে কেটে আমি আবার মাঝখান থেকে একটু ভাগ করে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই পাতলা পাতলা করে কেটে নেব। এটা বেগুন, বলো তো বেগুন। খুবই পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে বেগুনের স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এভাবে করে আমি সব কেটে নিচ্ছি। আমরা এভাবে করে পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করাও যাবে না, এভাবে করে কেটে নিতে হবে। তো এখন বেগুনের ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে আমরা প্রায় 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়ো। না দিয়ে দাও তো বাবা। হ্যাঁ, ঝাল মরিচ দিয়ে দাও। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিবা। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। পুরো ঠিক না বাবা, চামচ দিয়ে একটু করে নাও, অল্প করে নাও, চামচ দিয়ে নিতে হবে, এরকম করে নাও। নাও, হ্যাঁ অল্প করে নাও, পুরো টুক না বাবা, হাফ চামচ মতো লাগবে। সবটুকু না বাবা, শোনো শোনো, এইটুকু এটা নাও, এটা নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। আদা বাটা হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। আর এখানে সামান্য পরিমাণে খাবার সোডা নিয়ে নিয়েছি। খাবার সোডা খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে বেগুনিটা মচমচে হবে না। আর খাবার সোডা দেওয়ার কারণ এতে করে বেগুনিগুলো খুব ভালোভাবে ফোলে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মিশাও তো মা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প করে পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দাও। এবার সব মেশাও ভালো করে। আমি আর একটু পানি দিচ্ছি, আগে মিশিয়ে নাও। আমি একটু হেল্প করি, আরও পানি লাগবে। পানিটা একটু অল্প অল্প করে দেবেন, কারণ পানি যেন বেশি না হয়ে যায়। আর লাগবে না, একটু মিক্স করে দাও সুন্দর করে। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দাও, দাঁড়াও, ব্যাস আনা। মিক্স করো, খুব ভালোভাবে মিক্স করো। এরকম এরকম, হ্যাঁ এরকম এরকম। আর একটু পানি লাগবে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে আর একটু পানি দিবা। তার আগে দেখি আর পানি লাগবে কিনা। মনে হচ্ছে তো আর লাগবে না। দাঁড়াও, আরো পানি লাগবে। আচ্ছা আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ অল্প অল্প মাম, অল্প অল্প মাম লাগবে, অল্প। ব্যাস, সুন্দর। মিক্স 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 হয়েছে। এখানে প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আমাদের। এখন চেক করে দেখি। তো একটা আঙুল ডুবালে যখন এরকম দেখা যাবে যে লেগে আছে আঙুলের উপর, তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট। তো এখন আমরা বেগুনি বানাতে চলে যাব।
আমরা তো গরম মশলা দিতে ভুলে গিয়েছি। আমি গরম মশলা নিয়ে আসি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা দেওয়াতে অন্য রকমের একটা স্বাদই চলে আসবে। আর আমার এই গরম মশলার রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটু পানি দিয়ে দেবো, কারণ এটা একটু পরে অনেকটাই শক্ত হয়ে যাবে। তুমি এখনই বেগুন দিয়ে দিচ্ছ? আচ্ছা, তুমি দেবে একটু, অপেক্ষা করো। হয়ে গিয়েছে। তো এখন আমরা বেগুনিগুলো ভাজতে চলে যাব। তো আমি প্রথমে একটা প্যান গরম দিয়ে তাতে তেল গরম দিয়ে দিব। তো আমি এখন তেলটাকে গরম দিয়ে দিচ্ছি। একটু বেশি তেলেই ভাজতে হবে, এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটাকে অনেকটা বেশি গরম করে নিতে হবে, না হলে বেগুনিগুলো নিচে লেগে যাবে আর সবকটা বেগুনি নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন তেলটা অনেক গরম করে তারপর বেগুনিগুলো আস্তে আস্তে ছাড়ার। মামা, তুমি তো স্ট্যান্ডটাকে নিয়ে কোথায় চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? ও, ভেঙে যাবে তো। আসো, আমরা বেগুনি রান্না করি। আসো। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বেগুনগুলোকে এভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপর তেলে ছেড়ে দেব। দেখুন কতটা সুন্দর উপর দিকে ভেসে উঠছে। একটু দূরে দূরে দেওয়ার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে। এখন আমি এভাবে করে সবগুলোই ভেজে নেব। এভাবে করে আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছি। আমি আগে কখনো বেগুনি বানাইনি, কিন্তু আজকে প্রথম বানাচ্ছি। এখন এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কম রাখতে হবে, না হলে বেগুনিগুলো পুড়ে যাবে আর বেগুনগুলো সেদ্ধ হবে না। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো। দেখুন কতটা ফুলে উঠেছে বেগুনিগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই অল্প রেখে ভাজতে হবে কিন্তু অবশ্যই। আর এই যে দেখুন বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে। আর বেগুনি সবসময় গরম তেলে ছাড়বেন, না হলে নিচটা লেগে যাবে। এখন আমি বেগুনিগুলোকে উঠিয়ে ফেলবো। একটা একটা করে খুব ভালোভাবে উঠাতে হবে। দেখুন কতটা ফুলকো হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো উঠিয়ে ফেলছি। তোমার একটু খাও, একটু। আচ্ছা,
মামা একটা খাও। হ্যাঁ একটা খেয়ে দেখো তো কেমন। আচ্ছা ছোটটা নাও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।